কেমন আছেন দর্শক? সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আরো একটি মানবিক প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজ যে মানুষটির জন্য দাঁড়িয়েছি তার নাম নাজমা খাতুন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের যে আবাসন আছে সেখানে বসবাস করেন। আমরা কথা বলবো তার পাশের মানুষ, প্রতিবেশী, সে এবং এই এলাকার মানুষের সাথে। দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীটির জন্য আপনারা মানবিক সহায়তা বাড়িয়ে দিবেন এবং ভালোবাসায় আর্থিকভাবে সহযোগিতা করে মানবতার সেবা করে এই মানুষটির পাশে থাকবেন। আপনার নাম কি? আমার নাম আজিম। এই যে যিনি অসুস্থ, তিনি আপনার কি হয় বা আপনার প্রতিবেশী? আমার প্রতিবেশী। কি সমস্যা ওনার? ওনার ক্যান্সার। চিকিৎসা করে না কেন? চিকিৎসা, সে টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না। এই দোকানটা আছে, সবকিছু করে লাভার লোক বাচ্চারা দেও কাজ কাম করে খেয়ে তাও মনে করেন যে পেয়ে দেয় না। ওষুধ তার লাগে প্রতিদিন প্রায় কম করে, ধরেন যে তার ক্যান্সারের ওষুধ লাগে মানে কম টাকারটা খালেও ধরেন যে 4 থেকে 500 টাকার ওষুধ লাগে তার। এলাকাবাসী এবং স্থানীয় যারা তারা সহযোগিতা করে না? এরা কোনো সহযোগিতা কিন্তু মানে আমি এখানে যতটুকু জানা পর্যন্ত সে খুব অসহায়। তার অবস্থা এখানে দেখতে এক কয়েকদিন সে ফুলে পড়েছে। তার হইলে বাস সাইড, দাঁতের সাইড নাইট দিয়ে চতুর্থ সাইড দিয়ে ফুলে গিয়েছে, মানে আর বাঁচছে না সে। কতদিন ধরে এই সমস্যা ধরা পড়েছে? 3 বছর। এখন তো টাকার অভাবে চিকিৎসা হয়? হ্যাঁ, এখনো টাকার অভাবে চিকিৎসা হয়নি। গরিব মানুষের জন্য এই সরকারের কাছে আমি আবেদন করছি যে গরিব মানুষের জন্য যেহেতু এত ঘর মানে বাড়ি ঘর করে দিয়েছে, এত কিছু করছে, তা আমার মনে হয় যে এই লোকটার জন্য তার কিছু করা উচিত। তাছাড়া আর কি বলবো, কিছু আর বলার নেই। কারণ আমারও সামর্থ্য নেই যে মহিলাটার আমি কিছু করে দেবো। ওই সহ্য হয় না দোকানপাটে আসি। আপনার নাম কি? আমার নাম নাজমা। বাড়ি কোথায় আপনার? আমরা সরকারি ঘরে আবাসনে থাকি। একটু কি সমস্যা আপনার এবং কতদিন ধরে সমস্যাটা বলবেন? আমাদের টিউমার হয়ে ক্যান্সার হয়েছে, চিকিৎসা করতে পারছি না। আমার বাড়া ছিলাম তখন কোটপাড়াতে যখন আরাম হলো, পরীক্ষা করার পরে ওই দিনটায় হাসান ডাক্তার 2-3টে পরীক্ষা করার পরে খুলনায় পাঠাইলো। খুলনাতে পরীক্ষা করার পরে রিপোর্ট নিতে দেখালি তুলো ক্যান্সার। তারপরে আর আমরা চিকিৎসা করতে পারি না, বলে ইন্ডিয়ায় অপারেশন করতে হবে আর নয় ঢাকায় অপারেশন করতে হবে। আমাকে তো অত টাকা নেই, আমরা গরিব মানুষ, থাকতে পারি না। এখনো খুবই সমস্যা হয়ে গেছে। হাত পায়ে বল নেই, হাঁটতে পারি না, হাত লেগে যায়, পেটের মধ্যে গ্যাস নাই, সব পানি হয়ে আর কাজ মাছ করতে পারি না। আপনি এখন কিভাবে টাকা পয়সা ওষুধ খাচ্ছেন? টাকা পয়সা কিভাবে পাচ্ছেন? ওই যে আমার স্বামী আছে, পরের কাজ করে, আর ছোট একটা ছেলে আছে 14 বছর বয়স। আমার ওই স্বামী যে কাজ করে ওতেই হয় না বলে ওই ছোট মানুষও নিয়ে যায় কাজে, নিয়ে গিয়ে আমার ওষুধ কেনে আর ওই চাল মাল কিনে খাই। আপনি এখন কি চান মানুষের কাছে? আমি এখন বাঁচার জন্য আল্লাহর কাছে কই, মানুষের কই, সবাই যদি আমার একটু হেল্প করতো তাহলে আমি বেঁচে থাকতে পারতাম। আল্লাহ জানে। যে তার টাকা পাঠানোর জন্য কোন নাম্বার এবং সেই নাম্বারে বিকাশ আছে না নগদ আছে একটু বলবেন? বিকাশের জন্য এটা হলো বিকাশ নম্বর 017 06 54 07 30। আরেকবার বলেন নম্বরটা বলেন, আমি দেখি। 01706 হ্যাঁ 540730। হ্যাঁ, 30। বিকাশ এটা? হ্যাঁ, এটা বিকাশ। নাজমা খাতুন। দর্শক, নাজমা খাতুনের এই দুঃখ শুধু ওনার একার নয়। নাজমা আবাসনে থাকে তাই হয়তো তার আর্থিকভাবে সচ্ছল হওয়া সম্ভব না, কিন্তু একটু ভাবুন যারা সচ্ছল পরিবার তারা বাঁচার জন্য কত না অর্থ ব্যয় করছেন, কিন্তু সেখানে নাজমা বড় অসহায়। তাই আপনাদের কাছে নাজমার আর্থিক সহযোগিতার আবেদন জানিয়ে আমি সুমন পারভেজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।